প্রিয় বন্ধুরা, ধনী আর গরিবের মধ্যে আসল পার্থক্যটা কোথায় জানেন? পার্থক্যটা কিন্তু তাদের ভাগ্য বা উপার্জনের অঙ্কে নয়। আসল তফাৎটা হলো তাদের চিন্তাভাবনায় আর মানসিকতায়। গরিব মানুষ যে জিনিসগুলোকে সম্মান আর সফলতার প্রতীক মনে করে, ধনী মানুষরা সেগুলোকেই কেবল ফাঁদ মনে করে। আপনি কিভাবে আপনার পকেটের টাকা ব্যবহার করছেন, সেটাই দিন শেষে ঠিক করে দেয় আপনি কি ভবিষ্যতে রাজত্ব করবেন নাকি সারা জীবন টাকার দাস হয়ে থাকবেন। আজকের এই ভিডিওতে আমরা এমন 4টি অদ্ভুত বিষয়ের কথা বলবো, যেগুলোতে একজন সত্যিকারের ধনী ব্যক্তি কখনো ভুল করেও 1 টাকা নষ্ট করে না, অথচ একজন মধ্যবিত্ত বা গরিব মানুষ এগুলোতেই তাদের কষ্টার্জিত জীবনের আয় ঢেলে নিঃস্ব হয়ে যায়। ভিডিওটি শেষ পর্যন্ত খুব মনোযোগ দিয়ে শুনুন, হয়তো এই কথাগুলো আপনার চিন্তাধারাকে চিরকালের মতো বদলে দেবে। তো চলুন শুরু করি। নাম্বার 1, সাময়িক স্বস্তি কেনা এবং নিজের কষ্ট বা পরিশ্রম থেকে বাঁচার পেছনে টাকা অপচয় করা। গরিব ও মধ্যবিত্ত মানসিকতার মানুষের সবচেয়ে বড় দুর্বলতা হলো তারা সামান্য শারীরিক বা মানসিক কষ্ট এড়াতে গিয়ে নিজেদের জমানো টাকা অনায়াসে নষ্ট করে ফেলে। সামান্য পরিশ্রম বাঁচানোর জন্য বা একটু আরাম পাওয়ার জন্য তারা প্রতিদিন ছোট ছোট জায়গায় অপ্রয়োজনীয় টাকা ঢালে। যেমন একটু দূর হেঁটে যাওয়ার বদলে অপ্রয়োজনীয় ট্যাক্সিতে যাওয়া, ঘরে নিজের হাতে খাবার তৈরি করার অপশান থাকা সত্ত্বেও শুধুমাত্র অলসতার কারণে প্রতিদিন অনলাইন অ্যাপ থেকে অতিরিক্ত ডেলিভারি চার্জ দিয়ে খাবার অর্ডার করা, কিংবা খুব সাধারণ কোনো গৃহস্থলী কাজ বা নিজে 5 মিনিটে করা যায় সেটার জন্য অন্য কাউকে চড়া দামে ভাড়া করা। তারা মনে করে সামান্য 50 বা 100 টাকা খরচ করে যদি একটু আরাম পাওয়া যায় তবে ক্ষতি কী। কিন্তু একজন ধনী ও দূরদর্শী মানসিকতার মানুষ খুব ভালোভাবে জানে এই ছোট ছোট সস্তা আরামের খরচগুলো আসলে একটা গোপন ছিদ্রের মতো, যা দিন শেষে পুরো জাহাজ ডুবিয়ে দিতে পারে। তারা স্বস্তি বা আরাম কিনতে টাকা খরচ করে না, তারা কেবল তখনই টাকা খরচ করে যখন সেই খরচটা তাদের কাজের প্রোডাক্টিভিটি বাড়ায় বা তাদের জন্য অনেক বড় সময়ের সঞ্চয় করে দেয়। যে কাজের কোনো দীর্ঘমেয়াদী ভ্যালু নেই, শুধুমাত্র একটু শারীরিক অলসতা মেটানোর জন্য সেখানে টাকা ঢালাকে ধনীরা চরম বোকামি মনে করে। নিজের আরামকে প্রাধান্য না দিয়ে কষ্টকে আলিঙ্গন করা এবং অপ্রয়োজনীয় ছোট ছোট খরচ বন্ধ করাই হলো ধনীদের প্রথম ফাইন্যান্সিয়াল রুল। নাম্বার 2, হুট করে রাতারাতি বড়লোক হবার নেশায় বিপজ্জনক ফ্যান্টাসিতে টাকা ঢালা। আমাদের সমাজের গরিব ও মধ্যবিত্ত মানসিকতার মানুষেরা সবসময় এমন কোনো অলৌকিক গোপন চাবির খোঁজে থাকে, যা দিয়ে কোনো খাটুনি ছাড়াই রাতারাতি তাদের ভাগ্যের চাকা ঘুরে যাবে এবং তারা কোটিপতি হয়ে যাবে। আর মানুষের এই দুর্বলতা ও দ্রুত বড়লোক হবার লোভকে কাজে লাগিয়ে বাজারে গড়ে ওঠে শত শত সুসংগঠিত প্রতারণার ফাঁদ। লটারি কাটা, প্রতি মাসে টাকা দ্বিগুণ করে দেওয়ার ভুয়ো স্কিম, অনলাইন গ্যামলিং বা বেটিং অ্যাপ, কিংবা গবেষণা ছাড়া কেবল অন্যের কথায় প্রভাবিত হয়ে ফালতু জায়গায় টাকা ঢালা। এগুলোতেই গরিবরা তাদের সারা জীবনের ঘাম ঝরানো সঞ্চয় এক নিমেষে শেষ করে দেয়। তারা তথ্য বা বাস্তবতার চেয়ে অন্ধ আবেগকে বেশি প্রাধান্য দেয়। কোনো প্রতারক এসে সামান্য বড় বড় স্বপ্নের কথা বললেই তারা লোভে পড়ে নিজের কষ্টার্জিত টাকা তুলে দেয় অন্যের হাতে, আর দিন শেষে প্রতারিত হয়ে নিঃস্ব অবস্থায় কপাল চাপড়ায়। অন্যদিকে একজন প্রকৃত ধনী ও দূরদর্শী মানুষ কখনো এমন কোনো জায়গা বা খাতে নিজের 1 পয়সাও ইনভেস্ট করেন না, যার ভেতরের বিজনেস মডেল, ঝুঁকি কিংবা অঙ্ক তিনি নিজে শতভাগ বোঝেন না। ধনীরা অলৌকিক কোনো শর্টকাট বা ভাগ্যের ওপর ভরসা করেন না, তারা বিশ্বাস করেন নিখুঁত ডেটা, মার্কেট অ্যানালিসিস, রিস্ক ম্যানেজমেন্ট এবং সঠিক হিসেব নিকেশ। যে কোনো স্কিম বা ব্যবসায় যদি যুক্তির চেয়ে অন্ধ লোভ ও আবেগের পাল্লা ভারী থাকে, ধনীরা সেটিকে মারাত্মক বিষের মতো এড়িয়ে চলেন। তারা খুব ভালোভাবে বোঝেন যে কোনো শেখা ও পরিশ্রম ছাড়া আসা টাকা যেমন কখনো স্থায়ী হয় না, তেমনি অন্ধভাবে না বুঝে হুট করে কোথাও টাকা ঢালা মানে সেই টাকাকে নিজের হাতে আগুনে পুড়িয়ে ফেলা।
ধনীরা জানে মুনাফা বা প্রফিট করার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো নিজের আসল মূলধন রক্ষা করা। তারা কখনো সস্তা প্রলোভনে পা দিয়ে নিজের মেধা ও কষ্টার্জিত সম্পদকে ঝুঁকিতে ফেলেন না। নাম্বার 3, অন্যে কি বলবে এই সামাজিক ভয়ে আইনি ও অপ্রয়োজনীয় আনুষ্ঠানিকতায় বিশাল আকারের লোকসান করা। আমাদের সমাজে গরিব ও মধ্যবিত্ত মানুষেরা সারা জীবন বাঁচে অন্য মানুষের কাল্পনিক বিচার প্যানেলের সামনে নিজেদের ঠিক প্রমাণ করার জন্য। আর এই লোকলজ্জা বা সামাজিক চাপের ভয়ে তারা এমন সব জায়গায় বিপুল অঙ্কের টাকা নষ্ট করে যার কোনো দরকারই ছিল না। যেমন সামাজিক মর্যাদা বজায় রাখার জন্য সামর্থ্যের বাইরে গিয়ে কোটি টাকার ধুমধাম বিয়ে বা অনুষ্ঠান করা, লোক দেখানোর জন্য বিশাল ইভেন্ট আয়োজন করা, কিংবা আত্মীয় স্বজন ও প্রতিবেশীর চোখ ধাঁধিয়ে দেওয়ার জন্য নিজেদের সারা জীবনের সঞ্চয় বা লোন নিয়ে অপ্রয়োজনীয় অনুষ্ঠান করা। তারা ভাবে যদি আমরা কম খরচে কাজটা করি তবে সমাজ হয়তো আমাদের গরিব ভাববে। অথচ বিশ্বসেরা ধনীরা সামাজিক কোনো চাপের তোয়াক্কাই করে না। ধনী মানসিকতার মানুষেরা জানে এই সমাজ বা আত্মীয় স্বজন তাদের বিপদের দিনে 1 টাকার খাবারও কিনে দিতে আসবে না। তাই অন্যের মুখের কথা বা সামাজিক মিথ্যা ইগোর জন্য নিজের ব্যাংক ব্যালেন্স খালি করাকে তারা চরম দেউলিয়া মানসিকতা মনে করে। তারা একদম সাধারণ ও সাবলীলভাবে নিজেদের অনুষ্ঠান বা জীবন পরিচালনা করে এবং বেঁচে যাওয়া কোটি কোটি টাকা আবার এমন এক জায়গায় খাটায় যা থেকে নতুন সম্পদ তৈরি হয়। তারা বোঝে মানুষের করতালির মেয়াদ মাত্র 2 দিন, কিন্তু ভুল খরচের ঋণের বোঝা টানতে হয় সারা জীবন। নাম্বার 4, দীর্ঘমেয়াদী পরিকল্পনা ছাড়া কেবল উপভোগের সময় পার করা সংক্রান্ত বিনোদনে অতিরিক্ত ফান্ড অপচয় করা। গরিব মানসিকতার মানুষেরা সবসময় মনে করে আজকের দিনটা কোনো মতে পার করতে পারলেই কেল্লা ফতে। তাই সপ্তাহের শেষে কিংবা কাজ শেষে তারা এমন সব বিনোদনে নিজেদের উপার্জনের টাকা ঢালে যা থেকে পরবর্তীতে কোনো আউটপুট বা রিটার্ন আসে না। যেমন অনর্থক বিভিন্ন পেড সাবস্ক্রিপশন রাখা যা তারা ঠিকমতো দেখেও না। প্রতি সপ্তাহে অনর্থক দামি রেস্তোরাঁয় গিয়ে শুধু আড্ডা দেওয়ার জন্য হাজার হাজার টাকা বিল করা, কিংবা এমন কোনো শখ বা নেশায় টাকা ওড়ানো যা তাদের শরীর ও ব্রেন দুটোকেই নষ্ট করে দেয়। তারা ভাবে সারাদিন তো খাটলামই, এখন একটু টাকা উড়িয়ে আনন্দ না করলে জীবনের মানে কি। কিন্তু ধনীরা কখনো বিনোদনকে নিজেদের জীবনের মূল কেন্দ্রবিন্দু বানায় না। ধনী ব্যক্তিরা তাদের বিনোদনের খরচকেও একটা সিস্টেমের ভেতরে রাখে। তারা এমন বিনোদন পছন্দ করে যা তাদের মানসিক শক্তি দেয়, যেমন ট্রাভেলিং, নতুন কালচার শেখা, কিংবা এমন কোনো শখ যা তাদের নেটওয়ার্কিং বাড়াতে সাহায্য করে। তারা কোনো প্যাসিভ বিনোদনে টাকা নষ্ট করে না যা তাদের ব্রেনকে অলস বানিয়ে দেয়। ধনীরা তাদের অতিরিক্ত ফান্ডকে বিনোদনে না উড়িয়ে নিজেদের মেন্টাল রিফ্রেশমেন্ট এবং নতুন আইডিয়া খোঁজার কাজে ব্যবহার করে। তো বন্ধুরা, আজকের বলা কথাগুলো শুনতে হয়তো কারো কারো কাছে কিছুটা নিষ্ঠুর বা কঠিন হতে পারে, কিন্তু কঠোর হলেও এটাই চরম বাস্তব সত্য। আর আপনি যদি সত্যি সত্যিই আপনার ফাইন্যান্সিয়াল লাইফ বদলে ফেলে একটি নিরাপদ ভবিষ্যৎ গড়তে চান, তবে চিন্তাভাবনার এই মানসিক পরিবর্তন আপনাকে আনতেই হবে। লোক দেখানো নকল ধনী হয়ে সমাজে বাহবা কুড়ানোর চেয়ে ভেতর থেকে চুপচাপ আসল ধনী হওয়াটাই একজন বুদ্ধিমান পুরুষের সবচেয়ে বড় পরিচয়। আজকের আলোচনা করা এই 4টি মারাত্মক ভুলের মধ্যে কোনটি আপনি আপনার আশেপাশে মানুষকে সবচেয়ে বেশি করতে দেখেন তা আমাদের নিচে কমেন্ট করে অবশ্যই জানান। আর ভিডিওটি থেকে যদি সামান্যতম কোনো নতুন উপলব্ধি পেয়ে থাকেন তবে একটি লাইক দিয়ে ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হয়ে থাকলে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে আমাদের সাথেই থাকুন। ভালো থাকুন, সতর্ক থাকুন। ধন্যবাদ।